মহাকাশ নিয়ে অজানা কিছু তথ্য। মহাকাশ এই শব্দটা শুনলেই মনে হয় অসীম অন্ধকার, যেখানে আছে তারার আলো, গ্রহের নীরব ঘূর্ণ আর রহস্যের শেষ। আমরা যতই বিজ্ঞান এগোচ্ছে ততই মহাকাশে আরো বেশি জটিল আর অজানা হয়ে উঠছে। আজ আমরা এমন কিছু তথ্য জানব যেগুলো শুনলে মনে হবে এই ব্রহ্মাণ্ড এখানে কতটা রহস্যে ভরা। মহাকাশের বেশিরভাগ অংশই আমরা দেখি না। আমরা যেটুকু দেখি, আকাশ দেখি, তারা, গ্রহ, গ্যালাক্সি সব মিলিয়ে মহাবিশ্বের খুব ছোট্ট একটি অংশ। বিজ্ঞানীরা ধারণা করেন মহাবিশ্ব বড় একটি অংশ গঠিত ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি দিয়ে। এগুলো আমরা সরাসরি দেখতে পারি না, এমনকি স্পর্শ বা অনুভবও করতে পারি না, কারণ এগুলো ছাড়া গ্যালাক্সিগুলো ঠিকভাবে স্থির থাকতে পারে না। এখনো নিশ্চিতভাবে কেউ জানে না এগুলো আসলে কি তৈরি করে। ব্ল্যাক হোলের ভিতরে কি আছে কেউ জানে না। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর মহাকাশের এমন একটি স্থান যেখানে মধ্য আকর্ষণ এত শক্তিশালী যে আলো পর্যন্ত বের হতে পারে না। কিন্তু এর ভিতরে কি আছে তা নিয়ে বিজ্ঞানীদের কাছে এখনো কোনো নিশ্চিত উত্তর নেই, কিন্তু তত্ত্ব বলে সেখানে হয়তোবা একটি শ্রীফুং, সেখানে আছে পর্দা অসীম ঘন হয়ে। কিন্তু এটা বাস্তবে কিভাবে কাজ করে তা এখনো গবেষণার বিষয়। সত্যি বলতে ব্ল্যাক হোল এখনো মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যর একটি। আকাশে শব্দ শোনা যায় না, পৃথিবীতে আমরা শব্দ শুনি বাতাসের মাধ্যমে, কিন্তু মহাকাশে প্রায় সম্পূর্ণ শূন্যতা থাকায় সেখানে শব্দ চলাচল করতে পারে না। তাই যদি কোনো মহাকাশ যান বিস্ফোরণ হয় আমরা তা সরাসরি শব্দ শুনতে পাবো না। তবে বিজ্ঞানীরা রেডিও তরঙ্গ ব্যবহার করে মহাকাশের আওয়াজ কিছুটা রেকর্ড করতে পারেন, যা আসলে শব্দ নয়, সংকেত। একদিনের দৈর্ঘ্য সব গ্রহে এক নয়। আমাদের পৃথিবীতে একদিনে মানে 24 ঘন্টা, কিন্তু মহাকাশে সব গ্রহের সময় হিসাব একরকম নয়। যেমন বৃহস্পতি গ্রহে একদিন মানে প্রায় 10 ঘন্টার মতো, আর শুক্র গ্রহে একদিন মানে দীর্ঘ, এমনকি 1 বছর থেকেও বেশি সময় লাগতে পারে একবার নিজ কক্ষে ঘুরতে। এই অদ্ভুত পার্থক্য মহাকাশে আরো রহস্য করে তোলে। মহাকাশে ভাসমান বিশাল পানির মেঘ আছে। বিজ্ঞানীরা এমন একটি জায়গা খুঁজে পেয়েছে যেখানে পৃথিবীর সমুদ্র পানির চেয়েও অনেক গুণ বেশি জলীয় বাষ্প রয়েছে। এটি এক ধরনের ওয়াটার যা পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে অবস্থিত। এর মানে মহাবিশ্বের পানি শুধু পৃথিবীর সীমাবদ্ধ নয়, হয়তো অন্য কোথাও জীবন থাকার সম্ভাবনাও থেকে থাকে। চিরকাল থাকে না, তারা গ্যাস ও ধুলা থেকে জন্ম নেয়, তারপর কোটি কোটি বছর জ্বলতে থাকে। শেষে তাদের জীবন শেষ হলে তারা সুপারনোভা বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। ব্ল্যাক হোল হলো সুপারনোভা বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় বা ব্ল্যাক হোলে পরিণত হয়। কিন্তু মজার বিষয় হলো আমরা দেখি অনেক তারার আলো দেখি, সেটা আসলে লক্ষ বছর আগের। কারণ হলো পৌঁছাতে সময় লাগে। মহাবিশ্ব এখন প্রসারিত হচ্ছে। বিজ্ঞানীরা দেখছেন মহাবিশ্ব স্থির নয়, এটি ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, অর্থাৎ গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু কেন এই ঘটনা? এর পেছনে কি শক্তি কাজ করছে? এটি এখনো পুরোপুরি বোঝা যায়নি। অনেক বিজ্ঞানী মনে করেন এর পিছনে ডার্ক এনার্জি কাজ করে, কিন্তু এর প্রকৃত এখনো অজানা। একা পৃথিবী কি সত্যি একমাত্র জীবিত গ্রহ? এখন পর্যন্ত আমরা পৃথিবীর বাইরে কোনো জীবনের প্রমাণ পাইনি, কিন্তু মহাবিশ্ব এত বিশাল যে শুধু আমাদের গ্রহে জীবন আছে এটা অনেক
বিজ্ঞানীর কাছে অস্বাভাবিক মনে হয়। হাজার হাজার বছর গবেষণা করে আবিষ্কার করেছে এগুলো। পৃথিবীর মতো পরিবেশ থাকতে পারে, তবে এখনো নিশ্চিতভাবে কোথাও জীবনের প্রমাণ পাওয়া যায়নি। মহাকাশ আমাদের শেখায় আমরা যত জানি তার চেয়ে অনেক বেশি অজানা জিনিস আছে। প্রতিটি আবিষ্কার নতুন প্রশ্ন জন্ম দেয়। এই বিশাল নীরবতার আকাশ আমাদের কৌতূহল বাড়ায়, ভাবায় আর মনে করিয়ে দেয় মানুষ এখনো মহাবিশ্বের খুব ছোট একটি অংশ, আর হয়তোবা এই অজানা মহাকাশ এত সুন্দর ও রহস্যময়।